বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় একটি পৃথক কমিশন গঠনের মাধ্যমে পুনঃতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর চিফ পাবলিক প্রসিকিউটর বললেন, বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ তাপস সহ তৎকালীন বেশ কজন মন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে। এদিকে ঘটনার 17 বছরেও হত্যা এবং বিস্ফোরক মামলার নিষ্পত্তি না হওয়ায় মামলার আইনজীবীরা হতাশ। তামজিদ সুমনের রিপোর্ট। 2009 সালের 25শে ফেব্রুয়ারি রক্তাক্ত হয় পিলখানা। দেশের এরকম সুরক্ষিত জায়গায় 57 জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হয়। নারকীয় এই ঘটনায় ম্লান হয় বাহিনীর সুনাম। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তাকে। বিচারিক আদালত 2013 সালের 5ই নভেম্বর এই মামলার রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। 2017 সালে 26 ও 27 নভেম্বর হাইকোর্ট 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় 228 জনকে। খালাস পেয়েছেন 283 জন। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তবে বিচারিক আদালতে এই ঘটনার বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র 300 জনের। চিফ পাবলিক প্রসিকিউটর বললেন, বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা, শেখ তাপস সহ তৎকালীন বেশ কজন মন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে। চার্জশিটের বাহিরে অনেকের নাম এসেছে। এই ব্যক্তিদের নাম ইতিপূর্বে চার্জশিটে অন্তর্ভুক্ত হয় নাই। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী, কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতাদের নামও এসেছে। এগুলিকে আইন আছে এগুলিকে অন্তর্ভুক্ত করার। মামলার দীর্ঘসূত্রিতায় আসামিপক্ষ ক্লান্ত জানিয়ে আইনজীবী বলছেন, পরবর্তী শুনানিতে কারাবন্দী আসামিদের জামিন চেয়ে আবেদন করবেন তিনি। নতুন করে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত যেই প্রক্রিয়াটি চলমান থাকবে, এই প্রক্রিয়াটি চলমান না থাকা পর্যন্ত এবং নতুন একটি এফআইআর না আসা পর্যন্ত এই যারা অভিযুক্ত 182 জন যাবজ্জীবন প্রাপ্ত আসামি আছেন এবং 139 জন যে মৃত্যুদণ্ডে প্রাপ্ত আসামি আছেন, ওই মামলার এফআইআর না হওয়া পর্যন্ত, নতুন করে চার্জ ফ্রেম না হওয়া পর্যন্ত আমরা তাদের জামিনের একটি প্রেয়ার করেছি। 5 আগস্টের পরবর্তীতে গঠিত কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় একটি পৃথক কমিশন গঠনের মাধ্যমে পুনঃতদন্ত করা হবে। আমরা বিডিআর ঘটনাটা পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মামলার ধীরগতি ও নতুন কমিশন গঠন সব মিলিয়ে কবে নাগাদ বিডিআর বিদ্রোহ মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তির মুখ দেখবে তা সময়ই বলে দিবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।